নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ইলিশের একটা রেসিপি নিয়ে, ইলিশের তেল ঝাল রেসিপি। আজকে খুব একটা বড় সাইজের ইলিশ দিয়ে রান্না করছি না, আজকে ছোট সাইজের ইলিশ দিয়ে রান্না করে দেখাচ্ছি। অন্য বড় সাইজের ইলিশের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে। আজকে দেখুন, খুব বড় না আবার খুব ছোটো না, মিডিয়াম সাইজের দুটো ইলিশ নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। ইলিশ মাছগুলোকে আমি মাখিয়ে অন্তত 15-20 মিনিটের জন্য রেখে দিই, তারপর মাছটাকে ভাজি। আমি এর মধ্যে সর্ষে নিয়েছি 2 চামচ, খুব বেশি সর্ষে নিচ্ছি না। আর সর্ষের তেল, ইলিশ মাছটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না। সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করা উচিত, আর সবাই করেও থাকে। ইলিশ মাছটা খুব একটা ডিপ ফ্রাই করবো না, ইলিশ মাছ সবসময় একটু হালকা ভেজে নিলেই টেস্ট ভালো হয়। দেখুন, মাছটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দেখিয়ে দিচ্ছি। খুব যে মাছটা ডিপ ফ্রাই করেছি বা খুব কড়া করে ভেজেছি তা না, মাছটা একটু বেশ বাদামি কালার হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এতে একদম বেশি মশলাও লাগে না খুব একটা ইলিশে। এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটার ওপরই আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আর সর্ষে বাটাটা দিয়ে বেশি কিন্তু কষাতে নেই, সর্ষে বাটা দিয়েই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর যখন সর্ষে বাটাটা দেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে সর্ষে বাটাটা দেবেন, কারণ সর্ষে বাটাটা যদি পুড়ে যায় তাহলে ইলিশ মাছের যে তেল ঝাল রেসিপিটা করছি তিতো খেতে লাগবে। এবার আমি জল দিয়ে দিলাম। দেখলেন আমি বেশি কষলাম না, কারণ সর্ষে দিয়ে তেলের ওপর বেশি কষতে নেই, তেতো ভাব চলে আসে। আবার সর্ষেটা বেশি পরিমাণে পড়ে গেলেও তেতো চলে আসে। ওই জন্য আমার যেহেতু অল্প মাছ, আমি ওই জন্য 2 চামচ সর্ষে ব্যবহার করেছি। এবার যেই সর্ষের মধ্যে জলটা দিয়ে যেই টকবক করে ফুটছে, তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি এবার এই মাছগুলো লো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিট জন্য, বেশিক্ষণ না। 1-2 মিনিট পর দেখুন, যেটুকু জল দিয়েছিলাম জল একদম শুকিয়ে গেছে, হালকা অল্প জল আছে। আর এটা বেশ মাখা হবে, এটা কোনো ঝোল টোল বেশি থাকবে না, কারণ আমি এটা তেল ঝাল করছি। এটা ঝাল হবে, তেল হবে, এই জিনিসটা একটু থাকবে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা বড় ইলিশ দিয়ে করুন আর ছোটো ইলিশ দিয়ে করুন, যে ছোটো ইলিশ দিয়ে খুব একটা টেস্ট হবে না তা না, ছোটো ইলিশেও মোটামুটি টেস্ট। আর নাবানোর আগে আমি কিন্তু একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নাবাচ্ছি। এইটা হচ্ছে লাস্টে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিলে টেস্টটা খুব দারুণ লাগে। একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।